আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, দর্শক, ভিউয়ার্স, আপনারা সকালে দেখুন, আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখুন এই জঙ্গলের মধ্যে কিভাবে উটগুলো খাওয়া খাচ্ছে। দেখুন, ও মাই গড, দেখছেন পাথর, কত ডেঞ্জারাস জায়গাতে তারা টিকিয়ে আছে। এটি কিন্তু অনেক বিশাল বিশাল পাহাড়। দেখুন দেখুন আমি একটি পাহাড়ের মধ্যে আছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এগুলাকে বলা হয় যে মরুর বুকে যে পাহাড় রয়েছে, পাথরের পাহাড়, ওগুলাই আরবের পাথরের পাহাড়। এগুলো আমাদের দেশে, বাংলাদেশে যেমন মাটির পাহাড়, ওরকম না। আর গাছগুলো দেখছেন, পাতা নেই। এই যে তারা খাওয়া খাচ্ছে। এই এখানে যে ঘাসগুলো আছে, এগুলো আসলো কোথা থেকে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে না, কিভাবে আসলো? যেহেতু গাছের পাতা নেই, এগুলো আসছে মূলত এখানে প্রায় 3 মাস একদম, মানে খুবই কম স্পিডে বৃষ্টি হয় একটানা। তো এই কারণে এখানে বৃষ্টির কারণে ঘাসগুলো বড় হয়, উঠে, এবং বাকি 9 মাস কিন্তু বৃষ্টি হয় না। তখন এগুলা 1 মাসও লাগে না, যখন বৃষ্টি বন্ধ হয়, তখন এগুলো সব পুড়ে যায়, একদম শুকিয়ে যায় সূর্যের তাপে। সেজন্য দেখতে এখন এরকম দেখতে পাচ্ছেন, এই যে। আর এগুলো বিভিন্ন প্রাণীরা খেয়ে থাকে, পশুরা খেয়ে থাকে। এই হচ্ছে ভিডিও আজকে। দেশের মানুষকে দেখার জন্য সুযোগ করে দিলাম আর কি, যে আসলে কোন পরিস্থিতিতে আছি। খুবই গরম, খুবই গরম। আকাশের অবস্থা দেখুন কি সুন্দর। হ্যাঁ, এই যে একটু জুম আউট করি, কি সুন্দর দৃশ্য, তাই না? কিন্তু নিচে খুবই ভয়ঙ্কর দৃশ্য। সুন্দরের মধ্যে ভয়ঙ্কর দৃশ্য। এখানে পানি ছাড়া কিন্তু টিকা থাকা সম্ভব না। যদি কোনোরকমভাবে পানি না থাকে, এখান থেকে বাসা যাওয়া সম্ভব না। দেখেছেন? কারণ হেঁটে হেঁটে যেতে ক্লান্ত হয়ে যাবেন, এবং খুবই সমতল না জায়গা, খুবই উপর নিচ। হ্যাঁ, হাঁটতে অনেকটাই ক্লান্ত, পরিশ্রম, ঘন্টাকে ঘন্টা হাঁটতে হবে বাসায় যেতে হলে। তো সেই জন্য পানি ছাড়া এখানে টিকা থাকা সম্ভব না। আর কেউ এরকম ভয়ঙ্কর জায়গায় আপনারা কেউ গিয়েছেন কি না, কমেন্ট করে জানাবেন। আমি ইউটিউবে নতুন, ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তো আপনাদের দেখে কেমন লাগলো জানাবেন কমেন্টে, এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।